Welcome to RX Nursing classes. Today I will discuss about communicable disease. My first topic is measles. Measles কি, এর causative agent কি, এর sign and symptoms কি, and এটা থেকে আমরা কি করে প্রিভেনশন পাবো সবটাই আমি তোমাদের আজ বলবো। At first, measles is a communicable disease that mainly affect children below 5 years of age. এটা মেনলি একটা কমিউনিকেবল ডিজিজ এবং এটা বিলো 5 ইয়ার অফ চিলড্রেনদের হয়ে থাকে। নেক্সট, কজেটিভ এজেন্ট। এর কজেটিভ এজেন্ট হচ্ছে আরএনএ প্যারামিক্সো ভাইরাস। নেক্সট ইজ ইনকিউবেশন পিরিয়ড। হোয়াট ইজ ইনকিউবেশন পিরিয়ড? ইনকিউবেশন পিরিয়ড মানে হচ্ছে একটা মাইক্রো অর্গানিজম বডিতে এন্টার করার পর দেন তার ফার্স্ট সাইন অ্যান্ড সিমটম যখন অ্যারাইজ করে, এই টাইম ডিউরেশনটাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। নেক্সট, রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর কি, কারা মেনলি রিস্কি রয়েছে ফর মিজলস? লেস দ্যান 1 ইয়ার, লো ইমিউনিটি, আনইমিউনাইজড চিলড্রেন। যারা মেনলি ইমিউনাইজেশন ঠিকঠাকভাবে নিচ্ছে না তারা এফেক্ট হতে পারে। নেক্সট হচ্ছে সিমটমস। সিমটমস আর মেনলি ডিভাইডেড ইন্টু 2 স্টেজেস। অ্যাট ফার্স্ট ক্যাটারাল স্টেজ অ্যান্ড সেকেন্ড স্টেজ অফ ইরাপশন। ফার্স্ট স্টেজ অর ক্যাটারাল স্টেজ, এটাতে আমরা কি কি দেখতে পাবো? অ্যাট ফার্স্ট হাই টেম্পারেচার, পেশেন্টের ফিভার হবে উইথ হাই টেম্পারেচার, কাফ হবে, রাইনোরিয়া। হোয়াট ইজ রাইনোরিয়া? রাইনোরিয়া মানে হচ্ছে রানিং নোজ, যেটা মেডিকেল টার্মে বলা হয় রাইনোরিয়া। নেক্সট, অ্যাপিয়ারেন্স অফ র্যাশেস ওভার মাউথ, এটাকে বলা হয় কপ্লিক স্পট। তো হোয়াট ইজ কপ্লিক স্পট? কপ্লিক স্পট আর স্মল হোয়াইট স্পট ইনসাইড অফ দ্য চিক্স আর্লি ইন দ্য কোর্স অফ মিজলস। মিজলসের শুরুতেই ছোটো ছোটো সাদা সাদা স্পট ইনসাইড অফ মাউথের ভেতরে দেখা যায়, সেটাকে বলা হয় কপ্লিক স্পট। নেক্সট, ওয়াটারি আইস। এর পরের স্টেজ হচ্ছে সেকেন্ড স্টেজ অর স্টেজ অফ ইরাপশন, স্প্রেডিং অফ র্যাশেস ওভার দ্য বডি। নাম দেখেই তোমরা বুঝতে পারছো স্টেজেস অফ ইরাপশন মানে হচ্ছে স্প্রেড আউট হয়ে যাওয়া, সেটাকেই বলছে স্টেজ অফ ইরাপশন। স্প্রেডিং অফ র্যাশেস ওভার দ্য বডি, বডির অল ওভার বডিতে এই র্যাশেসটা স্প্রেড আউট হয়ে যায়। নেক্সট হচ্ছে মোড অফ ট্রান্সমিশন। কী করে মিজলস একটা পার্সন থেকে আরেকটা পার্সনের বডিতে ছড়ায়, যেহেতু এটা কমিউনিকেবল ডিজিজ। দ্যাট ফার্স্ট হচ্ছে ড্রপলেট। হোয়াট ইজ ড্রপলেট? ড্রপলেট মানে হচ্ছে একটা ইনফেক্টেড পার্সন বা নর্মাল পার্সন যখন হাঁচে বা কাশে তখন তার মুখ থেকে ওয়াটারি ড্রপ সিক্রেট হয়, সেটাকে বলা হচ্ছে ড্রপলেট। তো যখন একটা ইনফেক্টেড পার্সন হাঁচি বা কাশি করছে আর সামনের সুস্থ মানুষের সেই ড্রপলেটটা এন্টার করে যাচ্ছে, দেন ট্রান্সমিট হচ্ছে মিজলস। নেক্সট হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড নাজল অর থ্রোট সিক্রেশন। ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমেও আমাদের মিজলস ছড়াতে পারে। নেক্সট হচ্ছে এটার ট্রিটমেন্ট। এটার ট্রিটমেন্ট কি? দেয়ার্স নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর মিজল ইনফেকশন। মিজলস ইনফেকশনের জন্য কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। নেক্সট, অ্যান্টিভাইরাল ড্রাগস আর গিভেন বাট লিমিটেড ভ্যালু। অ্যান্টিভাইরাল কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ প্রোভাইড করা হয়, বাট সেটার কোনো ভালো রেজাল্ট পাওয়া যায় না। ইমিউনাইজেশন। ইমিউনাইজেশন হচ্ছে সবথেকে বেস্ট সলিউশন ফর মিজলস। নেক্সট হচ্ছে আইসোলেশন আপ টু 7 days। আইসোলেশন করে দেওয়া মানে যে ইনফেক্টেড পারসন তাকে আইসোলেশন করে দেওয়াই হচ্ছে সবথেকে বেস্ট উপায়। তার ক্লথ, তারপরে সে যেসব ইউটেন্সিলস ইউজ করছে, থালা বাসনপত্র, সেগুলো যেন সেপারেট রাখা হয়, ইভেন পার্সনটাকেও। নেক্সট হচ্ছে আর্টিকেল শুড বি প্রপারলি ডিসইনফেক্টেড। সে যেগুলো ইউজ করছে, যেসব আর্টিকেলস ইউজ করছে, সেগুলো যেন প্রপারলি ডিসইনফেক্টেড করা হয়। নেক্সট হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশন হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি সলিউশন ফর মিজলস। দ্য বেস্ট ওয়ে টু প্রোটেক্ট ফ্রম মিজলস থ্রু ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশনের মাধ্যমে হচ্ছে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। মিজলস ভ্যাকসিন ইউজুয়ালি গিভেন ইন 2 doses। দুটো ডোজেসে মেনলি মিজলস ভ্যাকসিন দেওয়া হয়। যারা মেনলি এই মিজলস ভ্যাকসিন ঠিকঠাক টাইম মতো নেই তাদের হওয়ার চান্স খুবই কম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে, এবং পরবর্তী এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।